সেই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যখন বিচার করবা, সালিশ করবা, নালিশ করবা, দরবার করবা, তখন তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবা। এটা আমি আল্লাহর আদেশ। কার আদেশ? কথা বলেন, কার আদেশ? এখন যদি এলাকার মধ্যে যদি যারা মাতবার রয়েছে এরা যদি ন্যায় বিচার না করে, তাহলে আমানতের খেয়ানত করলো। কিসের খেয়ানত? সবাই বলেন, আমানতের খেয়ানত করলো। আপনি যদি ঘরের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত না করেন, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। মনে রাখবেন, আপনি ফ্যামিলির মেম্বারের একজন মেইন কর্তা, আপনি যদি ন্যায় বিচার না করেন, আমানতের খেয়ানত করেন, আপনার ছেলেও একদিন আপনার সাথে আমানতের খেয়ানত করবে, চুল পরিমাণ সন্দেহের অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছেন, আমরা যদি এই আয়াতে কারিমার উপরে আলোচনা করতে পারি, আমল করতে পারি, তাহলে তামাম পৃথিবীর জমিনের মধ্যে সেই সোনালী যুগ, শান্তির যুগ আবার আমাদের সমাজের মধ্যে ফিরে আসবে। এর মধ্যে চুল পরিমাণ সন্দেহের অবকাশ নেই। শান্তি ফিরে আসবে, শৃঙ্খলা ফিরে আসবে, নিয়ম ফিরে চলে আসবে। সব বিষয়ে পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত শান্তি আমাদের সমাজের মধ্যে ফিরে আসবে। প্রতিটি বাসা বাড়িতে শান্তি ফিরে আসবে, প্রতিটি মিল ফ্যাক্টরিতে শান্তি ফিরে আসবে, প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান, দোকান পাটে শান্তি ফিরে আসবে, প্রতিটি অফিস আদালতে শান্তি ফিরে আসবে, প্রতিটি জায়গায়, প্রতিটি মহলে শান্তি ফিরে আসবে, শৃঙ্খলা ফিরে আসবে, সুখ ফিরে আসবে, যদি আমরা এই আয়াতে কারিমার উপরে আমল করতে পারি। সেই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিটি মুহূর্ত আমরা কিভাবে কাটাইব, কিভাবে রাত্রি কাটাইব, কিভাবে দিন কাটাইব, কিভাবে সেকেন্ড মিনিট কাটাইব, সবগুলো বিষয় আল্লাহ তাআলা ওয়াজ করে আমাদেরকে বুঝাইয়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যেই আল্লাহ তাআলা আলোচনা করেছেন, আমি আল্লাহ ওয়াজ করনেওয়ালা। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানত তাদের প্রাপকদের নিকটে তাদের সেই রাখা প্রাপ্যগুলো তোমরা ফিরাইয়া দাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর তোমরা যখন বিচার সালিশ করবা, তোমরা তখন ন্যায় বিচার, ইনসাফের সাথে বিচার কার্য করবা। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বি, আমি আল্লাহ তোমাদেরকে এই বিষয়ে ওয়াজ করতেছি। নি'ম্মা ইয়া'iযুকুম বি, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করে বুঝাইয়া দিচ্ছি, নসিহাতের মাধ্যমে তোমাদেরকে বুঝাইয়া দিচ্ছি, উপদেশের মাধ্যমে তোমাদেরকে বুঝাইয়া দিচ্ছি, লেকচারের মাধ্যমে তোমাদেরকে বুঝাইয়া দিচ্ছি, বক্তব্যের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে বুঝাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আমি আল্লাহ সব বিষয়গুলো জানি এবং দেখি। তে আসুন
আজকে যদি আমাদের সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে যায়, প্রতিটি ক্ষেত্রে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের সমাজের মধ্যে শান্তি আবার ফিরে আসবে কি আসবে না? কথা বলুন, আসবে। কিন্তু এখন আমাদের সমাজের মধ্যে ন্যায় বিচার, রাষ্ট্রীয়ভাবেও ন্যায় বিচার হচ্ছে না, পারিবারিকভাবেও ন্যায় বিচার হয় না। অথচ দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আনার জন্য মূল যে বিষয়টা, সেটা হলো ন্যায় বিচার। সেটা কি? কথা বলুন, ন্যায় বিচার। শান্তি শৃঙ্খলা ফিরে আনার মূল ঔষধ, মেডিসিন হলো ন্যায় বিচার। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে সেই ন্যায় বিচার আমাদের সমাজে নাই। আপনি সামাজিকভাবেই দেখেন, ফলো করে দেখেন, সমাজের মধ্যে ন্যায় বিচার নেই। সমাজের মধ্যে টাকা আদান প্রদানের মাধ্যমে বিচার কার্য হচ্ছে। কি ভাই কথা বলেন, সত্য নাকি মিথ্যা? হ্যাঁ, সত্য। টাকার বিনিময়। আচ্ছা, এবার আপনাদের কাছে প্রশ্ন, টাকা যদি আদান প্রদান হয়, তাহলে কি আর ন্যায় বিচার হওয়ার কোনো সুযোগ আছে? নাই। এলাকার মধ্যে বিচার টাকা পয়সা লেনদেনের মাধ্যমে। কাউন্সিলের অফিস, সেখানেও ন্যায় বিচারের সুযোগ নাই, টাকা পয়সা লেনদেনের মাধ্যমে বিচার কার্য হচ্ছে। যে হকদার, তার হক থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। কথা বলেন না কেন? ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যানের কার্যালয়, ইউনিয়ন পরিষদ, সেখানেও বিচার কার্য টাকা পয়সা আদান প্রদানের মাধ্যমে। কি কথা বলেন, সত্য নাকি মিথ্যা? সত্য। থানার মধ্যে বিচার হয়, এখানেও টাকা পয়সা আদান প্রদানের মাধ্যমে বিচার হচ্ছে। বিচারের আগেই চুপে চাপে 50% দিয়ে আসে, আর ঘোষণা দিয়ে আসে, রায় যদি আমার পক্ষে হয়, বাকি 50 ইনশাল্লাহ পরে পাবো। সত্য না মিথ্যা? সেই জন্য আসত, আপনি এরকম ভাবে যত উপরের লেভেলে যাবেন, জজ কোর্টে যাবেন, উকিল দরে জজ কোর্টের টাকা পয়সা আদান প্রদানের মাধ্যমে বিচার। আরো একটু পরে যাবেন হাইকোর্ট, উকিল দরে টাকা পয়সা আদান আর প্রদান। যত টাকা লাগে দেব, তবে রায়টা, কথা বলেন না কেন, রায়টা আমার দিকে। আরে একটু পরে যান সুপ্রিম কোর্ট, বিচার, রায় আমার দিকে চাই, টাকা যত লাগে বান্ডিল আমি দেব। 5 লক্ষ বাজেট অর্ধেক আগেই দিয়েছে, বাকি 2.5 লক্ষ রায় আমার দিকে হলে। কথা বলেন ঠিক কি? তাহলে দেশের মধ্যে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হয়, তাহলে খোদার কসম, কিয়ামত পর্যন্ত কখনো দেশের মধ্যে শান্তি আর শৃঙ্খলা আর সুখ আর শান্তি ফিরে আসতে পারে কি ভাই বলেন? পারে? সেই জন্য আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল
যখন তোমরা বিচার করবা, সালিশ করবা, ন্যায় ইনসাফের সাথে ন্যায় নীতি মেনে তোমরা ন্যায় বিচার করবা। যদি তোমরা ন্যায় বিচার করতে পারো তাহলে তোমাদের সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা তোমাদের সমাজের মধ্যে ফিরে আসবে। আমি তো মাঝে মাঝে বলে আসছি, বাংলাদেশের মধ্যে যত মামলা হচ্ছে, যত মামলা হচ্ছে, হাইকোর্টে বলেন, সুপ্রিম কোর্টে বলেন, জজ কোর্টে বলেন, আর থানাতে বলেন, জেলাতে বলেন, যদি সত্য কথা বলা হয় 100-র মধ্যে 99টা 99.5টা মামলা আর হবে না। যতগুলো মামলা হচ্ছে প্রতিটি মামলার মধ্যে 99% মিথ্যা কথা বলে মামলাগুলো সাজাইতেছে। কথা বলেন না কেন? মিথ্যা কথা না বললে মামলা হয় না। কিছু সত্য কথা আর এর সাথে আরো কিছু মিথ্যা কথা মিশ্রিত করে মামলা করতে যাবেন, সেখানে আপনাকে পরামর্শ দেয়, আপনি মামলাটা এইভাবে দিলে তো হবে না, আপনি মামলাটা এইভাবে সাজান। কি কথা বলেন না কেন? মামলা সাজায়া দেওয়ারও লোক ফিট করা আছে। কি আছে? লোক ফিট করা আছে, পরামর্শ দিবে, নেয়, পরামর্শ দেয়, আপনি এই মামলাটা এইভাবে সাজান, আপনি এই মামলাটা এইভাবে সাজান। যদি সাজাইতে পারেন তাহলে মামলাটা সুন্দরভাবে উপস্থাপন করা যায়। কি ভাই কথা বলেন ঠিক কিনা? সেই জন্য দেশের মধ্যে 100টা যদি মামলা হয়, 99টা মামলা মিথ্যা কথা দিয়ে সাজানো হচ্ছে। অথচ আল্লাহর কথা, আল্লাহর ওয়াজ, আল্লাহর নসিহত, তোমরা সত্য কথা, এটা আমি আল্লাহর পক্ষ থেকে আমানত। সত্য কথা বলা, এটা ন্যায় বিচার, এটা ইনসাফ প্রতিষ্ঠিত করা। সেই জন্য মুসলমানি ভাইয়েরা আমার, ন্যায় বিচার আজ যদি আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, এর মধ্যে চুল পরিমাণ সন্দেহের অবকাশ নাই। বাংলাদেশে যতগুলো উলামায়ে কেরামের মামলা দেওয়া হয়েছিল, প্রতিটি মামলা 100-র মধ্যে 99, 99.5 কেন ধরতে গেলে 100ই মামলাটাই মিথ্যা। কি মিথ্যা? সেই জন্য আসুন, আজকে আমরা যদি এই ন্যায় বিচার পারিবারিক ভাবে যদি প্রতিষ্ঠিত না করি, পারিবারিক ভাবে যদি প্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে পরিবারের মধ্যেও শান্তি আসবে না। সমাজের মধ্যে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত না করতে পারি, সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে না। আমরা যদি এলাকার মধ্যে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত না করতে পারি, এলাকার মধ্যেও শান্তি শৃঙ্খলা ফিরে আসতে পারবে না। আমরা যদি গ্রামের মধ্যে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত না করতে পারি, গ্রামের মধ্যেও শান্তি শৃঙ্খলা ফিরে আসতে পারবে না। আমরা যদি কাউন্সিলরের অফিসটাও যদি ন্যায় বিচারের প্রতিষ্ঠিতার মাধ্যমে যদি প্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে ওই কাউন্সিলের এলাকাটাও শান্তি শৃঙ্খলা ফিরে আসতে পারে না। আমরা যদি থানার মধ্যে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে থানাবাসীও কখনো ন্যায় বিচার এর মধ্যে প্রতিষ্ঠিত হতে পারে না। আমরা যদি এরকম ভাবে প্রতিটি এমপির অফিস আদালত যদি আমরা যদি এরকম ভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে ওই এলাকার মধ্যেও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে না, শান্তি শৃঙ্খলা ফিরে আসতে পারে না। আমরা যদি দেশের মধ্যেও যদি শান্তি শৃঙ্খলা যদি ফিরে পেতে চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যেও শান্তি শৃঙ্খলা ফিরে আসতে পারে। তাহলে আসুন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা এটা দরকার আছে না নাই?
এটা আমাদের সবারই ঈমানি দায়িত্ব। কি দায়িত্ব? সবাই বলেন ঈমানি দায়িত্ব। কিন্তু আজ আমরা যদি ন্যায় বিচারে নিজে যদি না চাই, তাহলে কখনো দেশের মধ্যে শান্তি আসতে পারে না। আজ আমরা বিভিন্ন জায়গায় স্লোগান দেই, দেশ পাল্টাও, দেশ পাল্টাও, এটা পাল্টাও, ওটা পাল্টাও। এটা ভুল স্লোগান। দেশ পাল্টানো সম্ভব নয়, আগে নিজেকে নিজে পাল্টাতে হবে। নিজে যদি পাল্টিয়ে যায়, নিজে যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে অটোমেটিকভাবে দেশ পাল্টে যাবে, দেশ পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন না কেন? আগে কার পরিবর্তন হতে হবে? সবাই বলেন কার? আগে নিজের পরিবর্তন হতে হবে। নিজে যদি পরিবর্তন হতে পারি, তাহলে অটোমেটিকভাবেই দেশ পরিবর্তন হবে। দেশের মানুষ যদি সবাই যদি যার যার অবস্থানে থেকে যদি নিজে পরিবর্তন হয়, তাহলে দেশ পাল্টাবে কিনা? কথা বলেন না কেন? আমরা ঘুষ খেলাম না, ঘুষ বর্জন করলাম, দেশের মানুষ ঘুষ বর্জন করলো, তাহলে দেশ পাল্টাবে কিনা? অটোমেটিক পাল্টিয়ে যাবে। দেশের মানুষ ঘুষকে বর্জন করলো, দেশ পাল্টিয়ে যাবে। দেশের মানুষ সুদকে বর্জন করলে সুদ পাল্টিয়ে যাবে। তাহলে আর এরকম সাইনবোর্ডের দরকার কি বলেন আছে? এরকম অ্যাড দেওয়ার প্রয়োজন আছে? কথা বলেন না কেন? পোস্টার, ব্যানার, ফেস্টুনে দেওয়া পরিবর্তন আছে? পত্র পত্রিকায় ছাপানো প্রয়োজন আছে? টিভির পর্দায় খবর প্রচার করার প্রয়োজন আছে? নাই। সেই জন্য দেশকে পাল্টানোর পূর্বে স্লোগান হবে আগে নিজেকে পাল্টা। কথা বলেন না কেন? আগে কাকে পাল্টাও? আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরে তোমার পরিবার পরিজনকে বাঁচাও। নিজে যদি বাঁচতে পারো, তাহলে অপরকেও বাঁচাইতে পারবা। নিজে যদি বাঁচতে না পারো, তাহলে অপরকে বাঁচানো সম্ভব? কথা বলেন সম্ভব না। আগেও বলেছি, ধরে নেন এই ঘরে আগুন লেগেছে, মসজিদে আগুন লাগছে। আপনি যদি নিজেকে আগুন থেকে রক্ষা করতে পারেন, ভিতরে যারা আছে এদের মধ্য থেকে 2, 4, 5 জনকে উদ্ধার করতে পারবেন। কথা বলেন না কেন? পারবেন কি না? এখন আপনি নিজেই আগুনের মধ্যে, তাহলে কি আর 2, 4, 5 জনকে বাঁচাইতে পারবেন? উদ্ধার করতে পারবেন না। সেই জন্য মুসলমান আগে নিজেকে পাল্টাইতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। যদি নিজেকে পরিবর্তন করতে পারি, তাহলে অটোমেটিকভাবেই দেশ পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আসুন, ন্যায় বিচার আগে নিজে প্রতিষ্ঠিত করতে হবে। আমি যদি এই ন্যায় বিচারটা আমার ফ্যামিলির মধ্যে করতে পারি, আমার ফ্যামিলির মধ্যে ধরে নেন 5 জন সদস্য আছে, এই 5 জন সদস্য আমার ফ্যামিলি, আমার ফ্যামিলির মধ্যে যদি 5 জন সদস্য থাকে, এখানে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে এই 5 জনের মধ্যেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত চলে আসবে। কথা বলেন না কেন? আবার এই 5 জন যেখানে যাবে, সেখানেও ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারবে। তাহলে আমি একজন যদি 5 জনকে সংশোধন করতে পারি, ওই 5 জন 10 জনকে সংশোধন করবে। মনে হয় বুঝাইতে পারি না। ওই 5 জন কয়জনকে করবে? 10 জন। ওই 10 জন আরো 10 জনকে করতে পারবে। সেই জন্য ন্যায় বিচার আগে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। আগে আমার ঘরোয়াভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব, এরকম ভাবে যদি করতে পারি, ইনশাআল্লাহ এক সময় দেখা যাবে আমাদের দেশের মধ্যেও ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। তোমরা যখন বিচার করবা, সালিশ করবা, নালিশ করবা, দরবার করবা, তখন তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবা। এটা আমি আল্লাহর আদেশ। কার আদেশ? কথা বলেন কার আদেশ? এখন যদি এলাকার মধ্যে যদি যারা মাতবার রয়েছে, এরা যদি ন্যায় বিচার না করে, তাহলে আমানতের খেয়ানত করলো। কিসের খেয়ানত?
সবাই বলেন আমানতের খেয়ানত করলো। আপনি যদি ঘরের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত না করেন তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। মনে রাখবেন, আপনি ফ্যামিলির মেম্বারের একজন মেইন কর্তা, আপনি যদি ন্যায় বিচার না করেন, আমানতের খেয়ানত করেন, আপনার ছেলেও একদিন আপনার সাথে আমানতের খেয়ানত করবে, চুল পরিমাণ সন্দেহের অবকাশ নেই। সত্য নাকি মিথ্যা বলছেন? কথা বলেন না কেন? সন্তানেরা কোথায় থেকে শেখে? মা বাবার কাছ থেকে শেখে না? প্রতিটি সন্তানের প্রথম ওস্তাদ, শিক্ষক, স্কুল হলো মা আর বাবা। মা বাবা হলো প্রতিটা সন্তানের প্রথম ওস্তাদ, শিক্ষক। মা বাবার কোল হলো সন্তানের প্রথম স্কুল। সত্য নাকি মিথ্যা বলছি? এখন যদি আপনার সন্তানকে আপনি যদি ন্যায়, নীতি, ইনসাফ না শিখান, প্রথম ওস্তাদ, প্রথম শিক্ষক আপনি, আপনার কোল থেকে, আপনার জায়গা থেকে যদি ন্যায় বিচার না শিখতে পারে, ইনসাফ না শিখতে পারে, ওই সন্তান কি আপনার সাথে ইনসাফ আর বজায় রাখবে? কথা বলেন না কেন? বজায় রাখবে না? রাখবে না। সেই জন্য আজ আমরা আমাদের সন্তানদেরকে আমরা নষ্ট করতেছি। সন্তান নষ্ট হওয়ার মূল পিছনে কারণ এক নাম্বার হলো মা আর বাবা। বন্ধু সার্কেল এটা পরে, সমাজ তো পরে, এলাকাবাসী, গ্রামবাসী পরে, আগে তো মা আর বাবা। কথা বলেন না কেন? যদি মা আর বাবা যদি প্রথমে যদি শিক্ষা দিত ওই সন্তানকে, ওই সন্তান নিঃসন্দেহে তার বন্ধু, ফ্রেন্ড সার্কেলদের সাথেও আমানত বজায় রেখে চলত। কথা বলেন না যে? মা আর বাবা যদি সেটা যদি শিক্ষা দিত, তাহলে ওই সন্তান সমাজের মধ্যে যাদের সাথে চলতো তাদের সাথে এই বিষয়টা আমানত, ন্যায়, ইনসাফ, ন্যায় নীতি বজায় রেখে চলত। কিন্তু মা আর বাবা সেই বিষয়গুলো শিক্ষা না দেওয়ার কারণে ওই সন্তান মায়ের সাথেও বেয়াদবি করে, বাবার সাথেও বেয়াদবি করে, বড়দের সাথেও বেয়াদবি করে। কারণ একটাই, ওই মা আর বাবা সন্তানকে ন্যায়, নীতি, আমানত, ইনসাফ গুলো শিক্ষা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য সমাজের মধ্যে যত বখাটে ছেলে দেখবেন, এই নষ্ট হওয়ার মূল কারণ হলো মা আর বাবা। হ্যাঁ, মা আর বাবা যদি 100-র মধ্যে 100 চেষ্টা প্রচেষ্টা করার পরে যদি সন্তান যদি পরিবর্তন না হয় সেটা ভিন্ন কথা। কিন্তু আগে 100% এদের পিছনে মেহনত, পরিশ্রম, চেষ্টা প্রচেষ্টা করে এদের মধ্যে ন্যায় নীতি ঢুকাইতে হবে। আর তাদের মধ্যে ন্যায় নীতি ঢুকানোর পূর্বে আগে নিজের মধ্যে ঢুকাইতে হবে। কার মধ্যে? নিজের মধ্যে। সেই জন্য আসুন, আমাদের সমাজের মধ্যে অনেক ফ্যামিলি এমন আছে, বাবা চলে গেছে, বাবার সম্পত্তি রয়ে গেছে, সম্পদ রয়ে গেছে, এটাও ন্যায় নীতিভাবে, ন্যায়ভাবে বিচার করে আবার সমানভাবে ইনসাফের সাথে বন্টন করা, এটাও আমানত না কেন? এটা কি? সবাই বলেন আমানত। আমাদের সমাজে অনেক মুরব্বী আছে, জীবিত থাকা অবস্থায় সন্তানদের জমি বন্টন করে যায়। এটা জায়েজ নাই। এটা কি নাই? জায়েজ নাই। কেন? বাবা যদি সন্তানদেরকে জমি বন্টন করে যায়, 100-র মধ্যে 100 আমানতদারিতে রক্ষা করতে পারে না। কি করতে পারে না? কথা বলেন না কেন? রক্ষা করতে পারে না, সম্ভব হয় না, কখনো সম্ভব নয় যে বাবা তার সম্পদগুলো সুন্দরভাবে বন্টন করে যার, সম্ভব হয় না। কারণ মা আর বাবা
প্রতিটি সন্তানকে সমানভাবে কখনো আদর যত্ন স্নেহ করতে পারে না। আদরের মধ্যে ভালোবাসার মধ্যে কমও বেশি চলে আসে। আর বাবা যদি ওই সম্পদ রেখে চলে যায়, সন্তানেরা এটা ন্যায় ইনসাফের সাথে তারা মিলে নিতে পারে যদি তার মধ্যে আমানতদারিতা থাকে। আর বাবা যদি জীবিত থাকা অবস্থায় সেটা যদি কোরআনের বিধানকে পরিপূর্ণভাবে 100% যদি সামনে রেখে এরকম ভাবে ইসলামের বিধানকে পরিপূর্ণভাবে মেনটেন করে করতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই বেইনসাফের সাথে এক সন্তানকে এইটা দেয়, এক সন্তানকে ওইটা দেয়। কথা বলেন ঠিক কি? এরকম ভাবে ইনসাফ প্রতিষ্ঠিত হয় না। সেই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ন্যায় বিচার আগে আমাদের সমাজের মধ্যে নিজের মধ্যে করতে হবে। নিজের মধ্যে করতে পারলে ছেলে সন্তানের মধ্যে চলে আসবে। ছেলে সন্তানের মধ্যে, ফ্যামিলির মধ্যে চলে আসলে সেটা এরকমভাবে সামাজিকভাবে করতে পারবেন। এলাকার মধ্যে, গ্রামের মধ্যে এরকমভাবে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করা সম্ভব, এছাড়া আর সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যখন বিচার করবা, সালিশ করবা, নালিশ করবা, সেগুলো তোমরা ন্যায় ইনসাফের সাথে বিচার করো। কিসের সাথে ভাই? কথা বলেন। ন্যায়ের সাথে, আমানতদারিতার সাথে। অথচ আমরা কতই না আমানতের স্লোগান দেই, কিন্তু স্লোগান দিলে কি হবে? আল্লাহর আদালতে তো আল্লাহ আমার হিসাব অনুযায়ী, আমার মন অনুযায়ী আল্লাহ বিচার করবে না। আল্লাহ তো আল্লাহর বিধান অনুযায়ী বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য নবী হাদিসের মধ্যে কত কঠোর ভাষায় বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানান লিমান লা আমানাতা লাহু। নবী বলেন, যার আমানতদারিতা নাই তার ঈমানই নাই। কত বড় কথা! একটু হিসাব করেন তো। নবী বলতেছেন, যার আমানতদারিতা নাই তার ঈমানই নাই। কথাটা ছোট না বড়? কত বড় মাপের কথা! আজকে আমি হয়তো মনে মনে ভাবতেছি, চালাকি করতেছি যে আমি এই চালাকি করে পার পেয়ে যাব। আপনি হয়তো সাময়িক সময়ের জন্য পার পেয়ে যাবেন, কিন্তু খোদার কসম করে বলতেছি, আল্লাহর আদালত সামনে, মরণের পরে দুনিয়াতেই পার পাওয়া কোনো সম্ভব নয়। যারা অন্যের হক মেরে সম্পদ উপার্জন করে, আল্লাহ তাদেরকে দুনিয়াতেই ছাড় দেয় না। সাময়িক সময়ের জন্য যদিও ছাড় দিয়েছে, দেয়, কিন্তু তাদের শাস্তি দুনিয়াতেই ভোগ করতে হয়। আপনি দেখেন, যারা দেশের সম্পদ নষ্ট করে এরকম ভাবে এই সেই আবিজাবি কত কিছু করেছে, দেখেন তাদের অনেকের গলাতে রশি, কোমরে রশি। কথা বলেন না কেন? সত্য নাকি মিথ্যা? হারামে আরাম নেই। হারামে, সবাই বলেন হারামে, আরো জোরে বলেন হারামে, হারামে, আরো জোরে, হারামে আরাম নেই। হারামে কি নাই? আরাম নেই। ভাইবেন না হারামে আরাম আছে। হারামে আরাম নেই, হালালে আরাম আছে। হালালে আরাম আছে। কুকুরের বাচ্চা অনেকগুলো হয়, কিন্তু হওয়ার পরে অমুক বাচ্চাদের একটা লাথি মারে, অমুকে লাঠি দিয়ে মারে একটা, অমুকে গাড়ির নিচে ফালায় মারে একটা। কথা বলেন না কেন? বাচ্চা হয় অনেকগুলো, কিন্তু মানুষের কিলগুড়ি লাথিতে বাইরে নিতে আর এই বাচ্চাগুলো আর বাঁচে না। আর হালাল প্রাণী গরু বাচ্চা দেয় একটা, হালাল তো, যার কারণে এটাকে গাড়ির নিচেও মারে না, মানুষে পাইলেও আদর করে। কথা বলেন না কেন? সেই জন্য হারামে কি নাই? আরাম নেই। সেই জন্য মুসলমান যারা আমানতদারিতা রক্ষা না করে হারাম ভাবে উপার্জন করেছে, কোটি টাকা উপার্জন করেও, বিদেশে বাড়ি গাড়ি করেও আরাম নাই। কথা বলেন ঠিক কিনা? পলায়া থাকা লাগে, পলানোরও জায়গা পায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, ওলামায়ে কেরাম কথা যখন বলে,
হাদিসকে সামনে রেখে ভবিষ্যৎবাণীগুলো বলে। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী অনেক হাদিসগুলো বলেছেন না? কথা বলেন না কেন? যেগুলো কিয়ামতের আলামতের অধিকাংশ হাদিস আল্লাহর নবী ভবিষ্যৎবাণীতে বলেছিল। ওলামায়ে কেরাম যখন কথা বলে হাদিসকে সামনে রেখে ভবিষ্যৎবাণী বলে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি 13-14 বছর পূর্বে বক্তব্যে বলেছিলেন যে এমন সময় আসবে পালানোর গর্ত খুঁজে পাবে না। কথা বলেন না কেন? এই যে কথাটা বলেছিলেন হাদিসের ভবিষ্যৎবাণীকে সামনে রেখে, হাদিসের, সবাই বলেন না কেন, হাদিসের ভবিষ্যৎবাণীকে সামনে রেখে উলামায়ে কেরাম বলেছিলেন ভাস্কর্য বানায়েন না, এটা সম্মানের চেয়ে অপমান হবে হাদিসের বাণীকে ভবিষ্যৎবাণীকে সামনে রেখে। আসলে এই উলামায়ে কেরামদের কথা সত্য না মিথ্যা হয়েছে? সত্য হয়েছে। কথা বলেন ঠিক কি না? সেই জন্য মুসলমান উলামায়ে কেরাম যেই কথা বলে হাদিসের ভবিষ্যৎবাণীকে সামনে রেখে বলে। এই যে হারামে যে আরাম নেই, এটাও আল্লাহর নবীর হাদিসের বাণী। সেই জন্য মুসলমান ন্যায় ইনসাফকে প্রতিষ্ঠিত করতে হবে, আমানতদারিতা বজায় রেখেই বিচার করতে হবে। কথা বলেন ঠিক কি? যদি আমরা করতে পারি তাহলে শান্তি প্রতিষ্ঠিত চলে আসবে, শান্তি চলে আসবে। এই যে আমাদের সমাজের মধ্যে অনেক সময় খুঁজে পাওয়া, তালাশ করে পাওয়া যায় সন্তান বাবাকে মারতেছে। কেন মারতেছে? খোঁজ নিয়ে দেখেন ওই বাবা যে কোনো একদিন হোক ওই সন্তানের হক নষ্ট করেছেন, বিদায় আজকে সন্তান বাবার হক নষ্ট করতেছে। আপনি তালাশ করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, যেই সন্তান মাকে জবাই করতেছে, বাবাকে জবাই করতেছে, আপনি খোঁজ নিয়ে দেখেন। যেই স্ত্রী স্বামীকে জবাই করতেছে, যেই স্ত্রী স্বামীর লজ্জাস্থান কেটে নিচ্ছে, আপনি খোঁজ নিয়ে দেখেন ওই স্বামী তার স্ত্রীর হক নষ্ট করেছে, বিদায় আজকে স্ত্রী স্বামীর হক নষ্ট করতেছে। আপনি খোঁজ নিয়ে দেখেন যেই সন্তান মাকে জবাই করতেছে, খোঁজ নিয়ে দেখেন ওই মা সন্তানের হক নষ্ট করেছেন, বিদায় আজকে সন্তান মায়ের হক নষ্ট করে মাকে জবাই করতেছে। যেই সন্তান বাবাকে জবাই করতেছে, বাবাকে লাঠি দিয়ে জুতা দিয়ে পিটাইতেছে, খোঁজ নিয়ে দেখেন ওই সন্তানের হক নষ্ট করেছেন, বিদায় আজকে সন্তান বাবার হক নষ্ট করে বাবাকে লাঠি দিয়ে জুতা দিয়ে পিটাইতেছে। আজকে আমি এই মেম্বার থেকেও বলতেছি, আমি মুজফ্ফরও আমি যদি আমার সন্তানের হক নষ্ট করি, খোদার কসম আমার সন্তানও একদিন আমাকে জুতা দিয়ে পিটাইবে, এর মধ্যে চুল পরিমাণ সন্দেহের অবকাশ। আপনিও যদি সন্তানের হক নষ্ট করে থাকেন, খোদার কসম, আল্লাহর কসম, আপনার সন্তানও আপনার উপরে জুলুম আর নির্যাতন করবে, এর মধ্যে চুল পরিমাণ সন্দেহের অবকাশ নাই। সেই জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা আমাদের সবারই ঈমানি দায়িত্ব। সন্তানকে ন্যায় নীতি শিক্ষা দেওয়া ঈমানি দায়িত্ব, সন্তানকে ন্যায় ইনসাফ শিক্ষা দেওয়া ঈমানি দায়িত্ব, সন্তানের মধ্যে আমানতদারিতা শিক্ষা দেওয়া এটাও ঈমানি দায়িত্ব। কি দায়িত্ব? কথা বলেন না কেন? ঈমানি দায়িত্ব। আমি বাড়ি গিয়েছি রবিবার, আসছি গতকাল রাত্রিতে। আমার 3.5 বছরের মেয়ে বাচ্চা আছে। বাড়িতে যাবার পরে বোঝানোর জন্য বলছি, আমার মেয়ে বাচ্চা বাজারে কোন দোকানে দেখছি পুতুল, আমাকে না হলে 100 বারের কম বলে নাই বাবা এই এতদিনের মধ্যে আমাকে পুতুল কিনে দাও, আবার বলে সবুজ পুতুল। আমি আমার মেয়ে বাচ্চাকে বারবার বুঝাইছি, মা পুতুল তো গুনাহ, এটা হারাম কাজ, আল্লাহ নারাজ হবে, আল্লাহ গুনাহ দিবে, আল্লাহ তোমার উপরে নারাজ হবে। মেয়ে বাচ্চাকে বুঝাইছি, বারবার বুঝানোর কারণে আলহামদুলিল্লাহ আমার মেয়ে বাচ্চা তো শেষ পর্যন্ত আর পুতুল চাই না। বাস্তব ওয়াজ করলাম। তাহলে আপনি আপনার মেয়ে বাচ্চাকে, আপনার ছেলেকে ফিরাইতে পারবেন না কেন? আমি আমার 3টা বাচ্চা আজও পর্যন্ত তো পুতুল কিনা দিলাম না, কার্টুন কিনা দিলাম না, তাদের তো এমন জামা কাপড়ও কিনলাম না যেই জামার সাথে
প্যান্টের সাথে অথবা কাপড় চুপড়ের সাথে পুতুলের ছবি, মূর্তির ছবি কিনলাম না, আমার ছেলে মেয়েকে মানুষ হচ্ছে না, আপনি কেন পারবেন না? সেই জন্য সন্তানদেরকে ওইভাবে শিক্ষা দেওয়া, ছোট থেকেই গড়ে তুলতে হবে। আপনার বাসার মধ্যে এত পুতুল কেন, এত কার্টুন কেন, আপনি কেন পারেন না? ওই যে সন্তানকে ন্যায় নীতি, ন্যায় ইনসাফ শিক্ষা দিচ্ছেন না, খোদার কসম আপনার সন্তানও আপনার উপরে ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠিত করবে না। কথা কি বুঝাইতে পেরেছি? সেই জন্য আসুন সন্তানদেরকে ন্যায় নীতি, ন্যায় ইনসাফ শিক্ষা দান, আমানতদারিতে শিক্ষা দান, আমানত শিক্ষা দান। তাদেরকে ওইভাবেই গড়ে তুলবেন। তাহলে যদি তুলতে পারেন, তাহলে আপনার সন্তান আপনার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারবে। কি করতে পারবে? কথা বলেন না কেন? দোয়া বারাটিয়া হুজুর দিয়ে দোয়া করে কোনো লাভ নাই। 1000-এর মধ্যে একটা দোয়া কবুল হবে কিনা সন্দেহ। কিন্তু আপনার সন্তান যদি হাত তুলে দোয়া করতে পারে, আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। আপনার সন্তানকে এই যে ন্যায় নীতি ইনসাফ শিক্ষা দেওয়া, এটা আল্লাহর বিধান ছিল। কই শিক্ষা দিলেন? আমি কই শিক্ষা দিলাম? সেই জন্য আসুন মুসলমান, আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যখন বিচার করবা, তোমরা তখন ন্যায় নীতি ইনসাফের সাথে বিচার করবা। এটা আমি আল্লাহর আদেশ। সেই জন্য আজ আমাদের সমাজের মধ্যে এই যত হামলা মামলা যা কিছু হচ্ছে, মামলাগুলো থানাতে বলেন আর জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বলেন, মিথ্যা কথার মাধ্যমে মামলাগুলো সাজাইতেছে। এগুলো আল্লাহর আদালতে কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। কি দিতে হবে? কথা বলেন, জবাব দিতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে প্রতিটি ক্ষেত্র, আমাদের প্রতিজনকে, প্রতিটি নফসকে যেন, প্রতিটি আত্মাকে যেন ন্যায় বিচার, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার তৌফিক, মন মানসিকতা, হিম্মত, শক্তি, সাহস, মর্জি, মেজাজ আল্লাহ তাআলা, মন মানসিকতা আল্লাহ তাআলা দান করে দেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়িনি